নেতা ফ্লাইটে চড়ে দিল্লি যায়, রাজধানী চড়ে দিল্লি যায়, কিন্তু এই জঙ্গিপুরের মানুষ, এই জলঙ্গির মানুষ, এই মুর্শিদাবাদের মানুষের যে চাওয়া পাওয়ার অভাব অভিযোগ, শিক্ষক নাই, স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, বড় স্বাস্থ্য কেন্দ্র নয়, এখানকার বিড়ি শ্রমিকদের ঠিকঠাক মজুরি নয়, এখানকার পরিযায়ী শ্রমিকের সমস্যা নাই, ভাবতে আমার অবাক লাগছে। কি মুখ নিয়ে এখানে কংগ্রেস ভোট চাইতে আসছে? কংগ্রেস 60 বছরের মধ্যে ভারত স্বাধীন শাসন করেছে, অধীর বাবু বড় বড় কথা বলছে, 25 বারের এমপি হওয়ার পরও কেন এই মুর্শিদাবাদে, কেন এখনো উন্নত মানের একটা স্বাস্থ্য কেন্দ্র হলো না? অধীর বাবুকে জবাব দিতে হবে। এখন ভোট চাইতে আসছে, আবার ভোট চাইতে চাইতে তো উনার মনের মধ্যে যেটা ছিল সেটা ব্যক্ত করে দিয়েছে। কি বলেছে? বিজেপিকে ভোট দিতে বলেছে। শুনেছেন আপনারা? আর তার যোগ্য দোসর বন্ধু মোহাম্মদ সেলিম সাহেব ঠিক করে হাসছেন, এখনো কিন্তু উত্তর দেয়নি যে অধীর বাবু ওটা ভুল বলেছে। বলেছে নাকি? বলেছে। 25 বছর বাংলায় শাসন কার্য কার হাতে ছিল? কার হাতে ছিল? কংগ্রেসের হাতে। 34 বছর বাংলার শাসন কার্য বামেদের হাতে ছিল। আর আজকের দিনে নিয়ে 13 বছর বাংলার শাসন কার্য কাদের হাতে আছে? তৃণমূলের হাতে আছে। আর সবকা সাথ সবকা বিকাশ বলনেওয়ালা দল শুভেন্দু অধিকারীদের সরকার, দিলীপ ঘোষের কেন্দ্রীয় সরকার, সুকান্ত মজুমদারদের কেন্দ্রীয় সরকার, গৌরী শঙ্কর বাবুদের কেন্দ্রের সরকার সবকা সাথ সবকা বিকাশ বলছে, কিন্তু আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে। মুর্শিদাবাদ একটা স্বাধীনতার আগে থেকেই পিছিয়ে পড়া একটা জেলা। এতদিন 75 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কেন মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন নির্দিষ্ট পরিকল্পনা করলো না? বাম সরকারকে যেমন জবাব দিতে হবে, কংগ্রেসকে যেমন জবাব দিতে হবে, একইভাবে বিজেপিকে জবাব দিতে হবে। তাই বলি, ভোট আসবে যাবে, মিষ্টি মিষ্টি কথা বললে। এখন অনেক ভেবেছেন মুর্শিদাবাদকে নিয়ে, মুর্শিদাবাদে এই করতে হবে, মুর্শিদাবাদে সেই করতে হবে, মুর্শিদাবাদবাসীর জন্য অনেক কান্না কাঁদছে। 34 বছর ধরে তোমরা বাংলায় শাসন করেছো, মুর্শিদাবাদকে কি দিয়েছো? বা মুর্শিদাবাদের মানুষ কোশ্চেন করছে। 25 বছর বাংলায় শাসন করেছো, মুর্শিদাবাদের মানুষকে কি দিয়েছো? মুর্শিদাবাদের মানুষেরা, মায়েরা, বোনেরা আজকে প্রশ্ন করছে।